মদিনাওয়ালার ঝান্ডাতে কে কে যাবি আয়, মুর্শিদ আমার লক্ষ্মীপুরি দরবারেতে যায়, মুর্শিদ আমার লক্ষ্মীপুরি দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وصحابه وأولياء أمته أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সাইফিয়া দরবার শরীফ সুন্নিয়তের ভিত্তিতে তরিকায়ে কাদরিয়া সিস্টেম মার্কাজ। তার ওই দিন দুনিয়ার মসনদে যারা প্রতিষ্ঠিত, তাদের প্রত্যেকের কর্ণকুহরে আল্লাহর ইবাদত, হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আউলিয়া কেরামের আদর্শ, মা বাবার কৃতজ্ঞতা, প্রচলিত শিরক এবং বিদআত উৎখাতের মানসিকতায় এর তালিম এবং তরবিয়তের প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সাইফিয়া দরবার শরীফ। এই উদ্দেশ্যেই সাইফিয়া দরবার শরীফ দীর্ঘ সময় ধরে বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন পরিকল্পনা, তার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে সাইফিয়া দরবার শরীফ মুস্তামি সুন্নি আলহাজ হযরত শাহ সুফি মুর্শিদ হক লক্ষ্মীপুরী আল কাদরি আল চিশতি মাদাজিলুল আলিয়ের পূত পবিত্র হস্ত মোবারকে প্রতিষ্ঠিত কাদরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা তালিম এবং তরবিয়তকে সুদৃঢ় করার লক্ষ্যে মুস্তামি সুন্নি আলহাজ হযরত শাহ সুফি মুর্শিদ হক লক্ষ্মীপুরী প্রতিষ্ঠা করেন চিশতিয়া সাইফিয়া ছাত্রাবাস ও বাইতুস সাইফ আল মুকুতি দিনখানা। রয়েছে পাশাপাশি আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস। আজ আমরা চিশতিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস মুস্তামি সুন্নি আলহাজ হযরত শাহ সুফি মুর্শিদ হক লক্ষ্মীপুরী যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সম্মুখে রেখে দীর্ঘ সাধনার মধ্য দিয়ে এসব প্রতিষ্ঠা করলেন, তার মনের সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সকলের কর্ণকুহরে ফুঁসিয়ে দেওয়ার লক্ষ্যে চিশতিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের ছাত্রদের অভিভাবক ও অভিভাবিকা কনফারেন্সের আজকের এই কনফারেন্সে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা নির্দিষ্ট সময়ে আমাদের কনফারেন্সের কার্যক্রম আমাদের মুস্তামি সুন্নি মুর্শিদ হক লক্ষ্মীপুরী নুরানি নেক নজনী আমরা আরম্ভ করছি। আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে আরম্ভ করছি। পবিত্র কুরআনুল কারীম থেকে আমাদের সম্মুখে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের চিশতিয়া সাইফিয়া ছাত্রাবাস অবস্থানরত ছাত্র হাফেজ মোহাম্মদ শাহিদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة كمثلهم في الإنجيل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم নিশ্চয় জ্ঞানীদের মর্যাদাকে আল্লাহ করেছেন সুউচ্চ। আল কোরআন, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের পরপরেই আমাদের আজকের এই কনফারেন্সে রয়েছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাসের ছাত্র মোহাম্মদ আজিজুল হক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকার সাজালো চরাচর, এসে কোন রূপকার সাজালো চরাচর। চারদিকে নবরূপে করে তারা জলমল, সে রূপে দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো চরাচর, এসে কোন রূপকার সাজালো চরাচর। আসসালামু আলাইকুম। আমাদের এই পর্যায়ে রয়েছে শানে মুর্শিদি পরিবেশন। শানে মুর্শিদি নিয়ে আসছে সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাসের ছাত্র মোহাম্মদ মুবারক হোসেন। মোহাম্মদ মুবারক হোসেন। লক্ষ্মীপুরে প্রেমিকের রসুল হুজুর কেবলা, লক্ষ্মীপুরে প্রেমিকের রসুল, প্রেমিকের রসুল হুজুর আশিকের রসুল, হুজুর কেবলা লক্ষ্মীপুরে প্রেমিকের রসুল, হুজুর কেবলা লক্ষ্মীপুরে প্রেমিকের রসুল। হুজুর কেবলার পয়দ দানে লক্ষ লক্ষ পাপের মন, লক্ষ লক্ষ মন
চিনে ভক্তি দিয়ে খোদা চিনে ভক্তি দিয়ে খোদা চিনে আল্লাহর মকবুল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল প্রেমিকে রাসূল আশিকে রাসূল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল কাদিরিয়া সাইফিয়া মাদ্রাসা ময়দান মনে হয় বেহেশতের বাগান মনে হয় বেহেশতের বাগান কাদিরিয়া সাইফিয়া মাদ্রাসা ময়দান মনে হয় বেহেশতের বাগান মনে হয় বেহেশতের বাগান আশিক বলে সেখানেতে আশিক বলে সেখানেতে সব আশিক রাসূল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল হুজুর কেবলা মুকিত শাহ প্রেমিকে রাসূল প্রেমিকে রাসূল আশিকে রাসূল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল হুজুর কেবলা লক্ষ্মীপুরি প্রেমিকে রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান আমি ততক্ষণ ইলম অর্জন করেছি যতক্ষণ না আমি কুতুব হয়েছি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই পর্যায়ে আমাদের সম্মুখে আরেকটি শানে মুশিদি পরিবেশন করছেন কাদিয়া সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাসের ছাত্র মোহাম্মদ রাসেল মাহমুদ আল্লাহর জান্নাতে কে কে যাবি আয় মদিনাওয়ালার জান্নাতে কে কে যাবি আয় মুর্শিদ আমার লক্ষ্মীপুরি দরবারেতে যায় মুর্শিদ আমার লক্ষ্মীপুরীর দরবারেতে যায় মুর্শিদ লক্ষ্মীপুরী বলেন ইমান যখন নারা বাড়া রাসূল প্রেমের জজবা পেতে সায়ামলে জীবন গড়া মুর্শিদ লক্ষ্মীপুরী বলেন ইমান যখন নারা বাড়া রাসূল প্রেমের জজবা পেতে সায়ামলে জীবন গড়া আর জিদ মুসলমান ছিল জিদ মুসলমান ছিল কি করলো কারবালায় মদিনাওয়ালার জান্নাতে কে কে যাবি আয় মুর্শিদ আমার লক্ষ্মীপুরীর দরবারেতে যায় মুর্শিদ আমার লক্ষ্মীপুরীর দরবারেতে যায় লক্ষ্মীপুরীর ইশারাতে লক্ষ আশিক দিকানিতে মদিনাওয়ালার ইশারাতে লক্ষ আশিক জীবন দিতে লক্ষ্মীপুরীর ইশারাতে লক্ষ আশিক দিকানিতে মদিনাওয়ালার ইশারাতে লক্ষ আশিক জীবন দিতে আরে দলে দলে আইসা চাঁদ দলে দলে আইসা চাঁদ সুন্নি ইস্তেমায় মদিনাওয়ালার জান্নাতে কে কে যাবি আয় মুর্শিদ আমার লক্ষ্মীপুরীর দরবারেতে যায়
মুর্শিদ আমার লক্ষ্মীপুরীর দরবারেতে যায়। আসসালামু আলাইকুম। শিক্ষিত ব্যক্তি সবার কাছে পরিচিত, অশিক্ষিত ব্যক্তি তার ঘরেও পরিচিত। মুস্তামি সুন্নি আলহাজ হযরত শাহ সুফি মুর্শিদ হক লক্ষ্মীপুরী নিয়ে আসছেন সাইফিয়া দরবার শরীফ প্রচার বিভাগের সম্মানিত সম্পাদক হাজী বেলায়েত হোসেন সাহেব। سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم। উপস্থিত আমার মাতার মুকুট, আমাদের সেরতাজ মুস্তামি সুন্নি আলহাজ শাহ সুফি মুর্শিদ হক লক্ষ্মীপুরীর কদম মোবারকের সালাম এবং উপস্থিত অধ্যকার সবার সম্মানিত আমাদের বড় সাহেবজাদা এবং সম্মানিত মুরব্বী আজম, দূর দূরান্ত থেকে আগত অভিভাবক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কুদরতি শাহেনশাহের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি রাব্বুল আলামিন দয়া মেহেরবানি করেছে আমাদেরকে আমার প্রাণ মুর্শিদ হক লক্ষ্মীপুরীর পবিত্র হস্ত মোবারকের প্রতিষ্ঠিত সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাসের এই কনফারেন্সে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের রাজ শাহেনশাহের রাজ দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার বন্ধু হাবিব আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম মোবারকে দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যে আসলে আমার প্রাণ মুর্শিদ হক লক্ষ্মীপুরী চেয়েছেন, তেনার প্রথম থেকে ওনার মনের যে তামান্না সারা পৃথিবীর প্রত্যেক অঞ্চলে দ্বীনের আলোকে ছড়িয়ে দেওয়ার মানুষে যে আজকে এই সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাস এবং আমাদের প্রতিষ্ঠিত ওনার পবিত্র হস্ত মোবারকের কাদেরিয়া সিস্তিয়া দারুস সুন্নাত ইসলামিয়া যে মাদ্রাসা, এটা শুধু আজকে সাইফিয়া দরবার শরীফের জন্যই উনি শুধু এই এলাকা ভিত্তিকে নয়, সারা পৃথিবীর প্রত্যেক অঞ্চলে দ্বীনের হাওয়াটুকু প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছার জন্য যে আজকে যে লক্ষ্য, যে উদ্দেশ্য, তার বাস্তব নকশাটুকু আজকে আমরা দিন দিন তার প্রচার এবং প্রসার যেভাবে ছড়িয়ে পড়তেছে, আমরা সেই মজলিসে আজকে এই কনফারেন্সে উপস্থিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক অভিভাবক আসলে জীবনকে ধন্য, আজকে আমরা অনেকে ভাগ্যবান আসলে আজকে প্রাণ মুর্শিদ হক লক্ষ্মীপুরী এই প্রথমে আসলে তিনি অভিভাবকদের সাথে যে কনফারেন্সটা আজকে করতেছেন, আমরা তেনার পবিত্র জবানি মোবারক থেকে আসলে আজকে আমরা দোয়া নেক নজর কামনা করব, আমরা যেন আসলে তেনার পবিত্র জবানি মোবারক থেকে আমাদের জীবনকে গঠন করার জন্য এবং আমরা যে আলোর বিকাশটুকু কিভাবে ছাত্র ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা যায়, আপনারা অভিভাবকরা আজকে আমরা যারা উপস্থিত হয়েছে আমরা সবাই আসলে সেই নেক দোয়াটুকু আজকে নিব। এই আলোচনায় আমি এখানে বক্তব্য রেখে আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি সম্মানিত অভিভাবকবৃন্দ, সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাস আজকের এই অভিভাবক কনফারেন্স প্রত্যেক কিছুর একটা ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, বিজ্ঞজনের প্রতিটি কথার মধ্যে, প্রতিটি কর্মের মধ্যে কোনো না কোনো রহস্য লুকায়িত আছে। আল্লাহর ওলিগণ এই রহস্য থেকে ভিন্ন নয়, তাদের প্রতিটি কর্মের মধ্যেও কোনো না কোনো রহস্য অবশ্যই লুকায়িত। এটা আপনারা অবশ্যই সকলে ভালোভাবে অবগত আছেন। মুস্তামি সুন্নি আলহাজ হযরত শাহ সুফি মুর্শিদ হক লক্ষ্মীপুরী আল কাদরি আল চিশতি মাদ্দাজিলুল আলী মনের বিশাল ফসলতা নিয়ে প্রতিষ্ঠা করেন কাদিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা, যেখান থেকে বের হবে জোনাকি ফুকার নাই আলো নিয়ে একদল আলেম সমাজ। আর এটি তৈরির লক্ষ্যেই কাদিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা, সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাস, আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাস, বাইতুস সাইফ আল মুকিত এতিমখানা, আমাদের
এই অভিভাবক কনফারেন্সে অবশ্যই আমাদের প্রত্যেকের মধ্যে যাতে কিছু বিষয় আদান প্রদান করা যায় এই লক্ষ্যে আমাদের কনফারেন্স, আমাদের আজকের এই সমাবেশ। আমাদের এই পর্যায়ে রয়েছে অভিভাবকদের পক্ষ থেকে আলোচনা। আপনারা যারা আমাদের ছাত্রের অভিভাবক হিসেবে আমাদের মেহমান হয়ে আগমন করেছেন, আপনাদের পক্ষ থেকে আমরা উন্মুক্ত আলোচনার ব্যবস্থা আমাদের রয়েছে। সবাই থেকে আমরা কারো মনের যদি কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে, নিজের ছাত্রের উন্নয়ন কল্পে যদি কারো কোনো বক্তব্য থেকে থাকে তাহলে সেটা অবশ্যই পেশ করতে হবে। এটার জন্য আমাদের নির্দিষ্ট সময় রয়েছে। আলোচনা নিয়ে আসছেন অভিভাবকদের মধ্য থেকে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কাদেরিয়া সাইফিয়া ছাত্রনিবাস এবং আয়েশা সিদ্দিকা ছাত্রনিবাস কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক কনফারেন্সের উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় আমার মাথার মুকুট, আমার শ্রদ্ধেয় হুজুর কেবলা, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বড় সাহেবজাদা, উপস্থিত অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রিন্সিপাল সাহেব, উপস্থিত যার অক্লান্ত পরিশ্রমে এই দুটি ছাত্রছাত্রী নিবাস পরিচালিত হয়, যিনি গুরু দায়িত্ব পালন করে আছেন দীর্ঘদিন থেকে, সম্মানিত হোস্টেল সুপার, উপস্থিত আছেন আমাদের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমাদের ছাত্রের অভিভাবকবৃন্দ, আপনারা সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা দেখেছি আমার প্রাণপ্রিয় মুর্শিদহাট লক্ষ্মীপুরে এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই মাদ্রাসাটাকে বাস্তব রূপ প্রদান করার জন্য দীর্ঘদিন থেকে সর্বোচ্চ পরিশ্রম, সর্বোচ্চ মেকানিজম, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা খুব কাছ থেকে দেখেছি এই মাদ্রাসাটাকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত, সুউন্নত এবং সুন্দর করার জন্য যাহা কিছু করার দরকার, বর্তমান স্যাটেলাইটের জমানাতে অত্যাধুনিক চিন্তা ভাবনা দিয়ে যেভাবে আমাদের এই মাদ্রাসাটিকে, যেভাবে ছাত্রাবাসগুলো উনি পরিচালিত করছেন, এটা বিশ্বের দরবারে একটি দৃষ্টান্ত স্বরূপ। কারণ আপনারা নিশ্চয় জানেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে বর্তমান অবস্থান, এতে করে একটা এ ধরনের মনোরম পরিবেশে সকল দিক থেকে সুযোগ প্রদান করে এ ধরনের একটি ছাত্রীনিবাসে যদি আপনার ছেলেকে যদি পড়ালেখা করাতে হয়, আমার মনে হয় ৫-৭-১০ হাজার টাকার দিয়েও সম্ভব না। সেখানে অত্যন্ত ক্লোজ মনিটরিং এর মাধ্যমে, মান নিয়ন্ত্রণের মাধ্যমে, শিক্ষক যাচাই, শিক্ষক নিয়োগ তথা ছাত্রদের দৈনন্দিন আচার আচরণ, চলাফেরা, কাজ কারবার, পড়ালেখা, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যেভাবে কাজ করে যাচ্ছেন অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ, এতে করে আমরা আসলে অনেকে চিন্তা করি না। আমরা যাদের ছেলে মেয়ে অন্যান্য প্রতিষ্ঠানে পড়ে, হোস্টেলে থাকে অথবা স্কুল কলেজে পড়ে, আপনারা নিশ্চয় জানেন, ওটার সাথে যদি তারতম্য যদি করি, তাহলে আমরা এখানে যে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা দিয়েছি, এটা আমাদের থেকে নামমাত্র একটা পয়সা নেওয়া হয়, যেটা আসলে যেটা খরচ আসে সেটা নেওয়া হয় না। এতে করে মূল উদ্দেশ্য আমার হুজুর কাবলা যেটা, সেটা হচ্ছে, কারণ এটা হলো দিন শিক্ষা করা, এটা হলো সদকা জারিয়ার কাজ। এখান থেকে যদি, যেহেতু এটা তরিকতের মাদ্রাস, এখান থেকে পুরো বিশ্বে তরিকতের হাওয়া প্রবাহিত হবে। আর এই হাওয়া প্রবাহিত করার জন্য যেমনি করে আমাদের মুরিদানদের অগ্রণী ভূমিকা পালন করা,
দরকার। পাশাপাশি এখান থেকে প্রতি বছরে যে সমস্ত ছাত্রছাত্রী আপনার পাশ করে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছেন, সেখান থেকে সর্বোচ্চ শিক্ষা শেষ করে পৃথিবীর বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তরিকতের হাওয়াকে সমুন্নত করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে। সেই ফাউন্ডেশন করার জন্য, ফাউন্ডেশন সৃষ্টি করার জন্য এই মাদ্রাসা, এই ছাত্রনিবাস। আপনারা নিশ্চয় জানেন এই ছাত্রী এবং ছাত্রনিবাসে যে সমস্ত ছাত্ররা এবং ছাত্রীরা পড়ালেখা করে, বাংলাদেশে এমন কোন হোস্টেল আছে কিনা আমার জানা নেই যেখানে এত সুন্দর নিয়ম শৃঙ্খলা মাফিক ছেলেদেরকে, ছাত্রীদেরকে পরিচালিত করা হয়, যেখানে একজন 3-4 একজন ছেলে এবং মেয়ে তারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করার পরেও তারা নফল যে তাহাজ্জুদ পূজা আছে, আলোচনা, মানুষের সাথে ব্যবহার, মাদ্রাসার পড়ালেখার মান সর্বদিক থেকে এটা একটা দৃষ্টান্ত স্বরূপ। আজকে আমাদের সৌভাগ্য, আপনারা একটু চিন্তা করলে দেখতে পাবেন অনেক প্রতিষ্ঠান আছে 20-50 বছর হয়ে গেছে, তাদেরকেও আমরা দেখি না এই ধরনের একটা সুন্দর পরিবেশে একটা কনফারেন্স, অভিভাবক কনফারেন্স ডাকতে। কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে একটা জিনিস দেখে, যে আসলে যে এই মাদ্রাসাতে ছাত্রছাত্রীদেরকে মানুষ করার জন্য সব ধরনের চিন্তা ভাবনা করা হয়, তার একটা দৃষ্টান্ত হলো আজকের এই কনফারেন্সটা এই কারণেই আহ্বান করা হয়েছে যে ওনারা তো চেষ্টা করছেন, পাশাপাশি আমরা অভিভাবকরা পরামর্শ দিয়ে, আমাদের অভিভাবকদের পরামর্শ নিয়ে আরো কিভাবে সুন্দরভাবে এই মাদ্রাসাটাকে, এই হোস্টেলগুলোকে চালানো যায়, কিভাবে আরো সুন্দর পরিবেশ করা যায়, কিভাবে তাদের পড়ালেখা, তাদের ডিসিপ্লিন, তাদের আচার আচরণ, তাদের খেলাধুলা, তাদের শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে সর্ব সেক্টরে তাদের অবদানটা সমুন্নত করা যায়, সেজন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, গত কিছুদিন আগে ডিসেম্বর ক্লোজিং এ, আপনারা আদারওয়াইজ কিছু ভাববেন না, আমি একজন অভিভাবক হিসেবে আমি আলোচনা করছি, এতে করে যদি কারো মনোকষ্টের কারণে আমাকে ক্ষমা করবেন। আমি নির্দ্বিধায় সহজ ভাষায় কথাটা বলতে চাচ্ছি। ডিসেম্বর ক্লোজিং এ ছাত্র, আমি একজন অভিভাবক হিসেবে হোস্টেলের যে চার্জ, ওখানে আমার বকেয়া ছিল, এখন আছে। আমার বকেয়াটার টাকাতে আমি আসতে দেখলাম যে 70 থেকে 80 জন ছাত্র হোস্টেলে থাকে। আর এতিমরা তো আছে, এতিমদের সম্পূর্ণ ভরণ পোষণ, থাকা, খাওয়া, জামা কাপড়, সাবান, বাসন কোসন থেকে শুরু করে সব পুঁজি হুজুরগলা বহন করে। আর যারা হোস্টেলে থাকে তাদের শুধু মাসিক আমরা একটা অ্যামাউন্ট দিই, বাকিও তাদের পিছনে হুজুরগলা ভর্তুকি আছে, অর্থনৈতিক ভর্তুকি আছে। কিন্তু আমি আশ্চর্যিত হয়েছি এবং আমি দুঃখ পেয়েছি, আসলে আমাদের মানসিকতার অভাবের কারণে, সেভাবে চিন্তা না করার কারণে আমি নিজেও, আমি খবর নিয়ে দেখলাম যে 70 থেকে 80 জনের ভিতরে মাত্র 15 থেকে 16 জন ছাত্রের হোস্টেলের ফি ক্লিয়ার আছে, আর বাকি সবার কিছু না কিছু বাকি আছে, অনেকের বেশি বাকি আছে, আর অনেকের কিছু না কিছু বাকি আছে। এটা কাউকে খাটো করার জন্য না, যেটা আমি নিজেও একজন ওই ধরনের একজন লোক। আমি কথাটা এই কারণে আলোচনায় আনছি, আসলে এটা আমাদের মানসিকতার অভাব। আমরা যদি সেভাবে চিন্তা করতাম, আমরা যদি বুঝতে পারতাম যে আমার ছেলেকে, আমার প্রাণপ্রিয় ছেলে এখানে পড়ে, তার জন্য আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু সে কেমন আছে, বা সে যদি আমার বাসায় থাকতো তাহলে তার পিছনে আমার 5,000 টাকা খরচ হতো। কিন্তু তাকে এখানে দিয়ে আমরা ভালোভাবে আছি, কিন্তু তারা আমরা অনেকে খবর নেওয়ার সুযোগ পাই না, বা ইচ্ছাকৃত ভাবে নিচ্ছি না। তাহলে খবর নিয়ে দেখলাম এত বড় একটা হোস্টেল, 80 জন প্লাস ওখানে আছে 90 জন, 100 জনের মতো, অন্তত 200 জন ছাত্র ছাত্রীর অন্তত খাওয়া দাওয়ার ব্যাপারটা হোস্টেল সুপারের পক্ষে বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে চালানি ওরা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, যেটা অতীতে ওনারা টেনে নিয়ে এসেছেন দীর্ঘদিন থেকে। আর এখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হলো এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রী পড়ালেখা করে, এরা 90 থেকে 95% হলো তরিকাওয়ালাদের সন্তান।
এই কারণে যিনি মাদ্রাসার মহাপরিচালক, যিনি মাদ্রাসার চালান, ইচ্ছা অনিচ্ছায় অথবা চক্ষু লজ্জার কারণে অথবা পীরবাদের মনোকষ্ট যাবে এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে আমাদেরকে অন্তত মনোকষ্ট যায় এই ধরনের কোনো আচরণ মানুষের পক্ষ থেকে আমাদেরকে কেউ করে নাই, যার কারণে আমরা অলসতার কারণে আজকে আমরা মানুষটাকে একটা জটিল পর্যায়ে আমরা ফেলে রেখেছি। আজকের সমাবেশে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি এবং উপস্থিত সবার কাছে আমি আগ্রহভাবে আহ্বান জানাবো, আপনারা কেউ আদারওয়াইজ নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। দরবার শরীফটাকে সুন্দর করার জন্য, নিজেদের ছেলের জীবন গঠন করার জন্য মাদ্রাসার হুজুর কাবলার যে চিন্তা ভাবনা, কারণ এটা হলো একটা হক্কানি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি আপনি হুজুর কাবলা আমরা আমাদেরকে চলে যেতে হবে, আমরা ইনশাআল্লাহ চলে যাব, কেউ আগে কেউ পরে, কিন্তু এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এই প্রতিষ্ঠান যেহেতু হুজুর কাবলার মুখের জবান আজ থেকে 10 বছর আগে হুজুর কাবলার কিছু কথা আমাদেরকে বলতেন, ওটা আমরা বিশ্বাস করতাম ঠিকই, কিন্তু আমাদের কাছে আশ্চর্য মনে হতো। কিন্তু 10 বছর পরে আসে দেখলাম এটা বাস্তব রূপ। ঠিক আছে, হুজুর কাবলার মুখের কথায় এই মানুষের ছাত্ররা, এই দরবারের তরিকওয়ালারা বাংলাদেশ কেন বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে তরিকতের হাওয়া প্রবাহিত করবে। তো আজকে আমরা এসেছি, আমরা চলে যাব, অতীতেও অনেকে এসেছে, অনেকে চলে গেছে, কিন্তু কিছু লোক আছে তারা মরেও অমর, তাদেরকে আজীবন জাতি স্মরণে রাখবে। তা আমরা চাই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা অভিভাবক আছি, যারা অভিভাবক নয়, সকলের কাছে আমার বিনোদ অনুরোধ থাকবে, আমরা সবাই সম্মিলিতভাবে আজকে থেকে আমরা শপথ নেব, যেহেতু আমার মুর্শিদের দরবার এটা, এখানে আমাদের ছেলেমেয়েরা পড়ে, আমাদের ছেলেমেয়েরা পাশ করে যাওয়ার পরে আমাদের পীর ভাইদের ছেলেমেয়েরা থাকবে, অথবা অত্র এলাকাটা হলো, অত্র এলাকাতে যখন এই দরবার শরীফটা যখন আসে, অত্র এলাকাটা ছিল অন্ধকারাচ্ছন্ন। যেরকম 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এসে অন্ধকারে আলো ছড়াইছিলেন, ঠিক তেমনি ভাবে এই অন্ধকারাচ্ছন্ন জায়গাতে এসে হুজুর কাবলা এখানে এই এলাকাটাকে আবাদ করেছেন। এখানে যেখানে মেয়ে ছেলেরা উলঙ্গ রাস্তা চলাফেরা করত, কোনো পুরুষ মহিলা ভেদাভেদ ছিল না, সেখানে মেয়েরা এখন রাস্তা বাইর হওয়ার সময় একটা 5-7-10 বছরের মেয়ের গায়ে বোরকা দেখা যায়। আমি দেখেছি হুজুর কাবলা এখানে এসে সর্বপ্রথম নিজের টাকা দিয়ে বোরকা কিনে এদেশের ছাত্রীদেরকে বোরকা পরানো শিখিয়েছে। কিন্তু আজকে মাদ্রাসার ছাত্রীদের সাথে সাথে এলাকার পরিবর্তন হয়েছে, এলাকার নারীরা এখন পর্দাসীন হয়েছে, এবং এই এলাকাতে নতুন কোনো লোক আসলে তারা বিশ্বাসও করবে না যে আজ থেকে 10 বছর আগে এই এলাকার অবস্থা কেমন ছিল। আজকের এই অবস্থার প্রেক্ষিতে আমরা চাই, আমাদের হক আছে, আমাদের এই মানের দাবি, আমার মুর্শিদ যে জিনিসটাকে ভালোবাসে আমাকেও সে জিনিসটা ভালোবাসতে হবে। আমরা অনেক জায়গা দেখেছি, অনেক প্রতিষ্ঠান দেখেছি ব্যবসা করার জন্য। আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ওয়ান কাইন্ডস অফ বিজনেস। এগুলা ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করার জন্য নেই, তাদের মূল টার্গেট হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিলে এখানে অনেক ব্যবসা করা যাবে। কিন্তু এখানে এসে ব্যতিক্রম, এখানে ব্যবসা তো তার দূরের কথা, ভোট থেকে দিয়েও যেন উনি পাচ্ছেন না, কিভাবে এত বড় একটা হোস্টেল চলে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। সুতরাং আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমানভাবে রাখেন নাই, কেউ গরিব আছে, কেউ বড় লোক আছে, কেউ মিডল ক্লাস আছে, যে যেভাবে আছে, আমরা যদি সম্মিলিতভাবে আন্তরিকভাবে অতীতে যে ভুল করেছি, ইচ্ছা অনিচ্ছা অনেকে জানতাম না, যার কারণে ভুল করেছি, আজকের এই অভিভাবক কনফারেন্সে আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমার ছেলেটা আমার মেয়েটা যেখানে থাকে অন্তত তার জন্য কোনো সমস্যা যেন না হয়, সে যে প্রতিষ্ঠানে বড় হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে কিভাবে সুন্দর করা যায়। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত স্বরে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ আবুল কালাম চেয়ারম্যান সাহেব। জনাব মোহাম্মদ আবুল কালাম চেয়ারম্যান সাহেব। ইসলামিয়া মাদ্রাসা সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাস, আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস
এবং আল মুকিদ এতিমখানার অভিভাবক কনফারেন্সে উপস্থিত মুর্শিদ হক লক্ষ্মীপুরীর সুযোগ্য উত্তরসূরি আমাদের শ্রদ্ধাভাজন শাহজাদা মঞ্চে উপস্থিত এই মাদ্রাসার কর্ণধার আমাদের প্রিন্সিপাল সাহেব সহ সকল শিক্ষকবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, সাধারণত কোনো প্রতিষ্ঠানে সেই অঞ্চলের সেই এলাকার লোকজনের ছাত্র ছাত্রীরা বিশেষ করে লেখাপড়া করে। আর আজকে আমরা এখানে এই কনফারেন্সে যারা উপস্থিত হয়েছি অভিভাবক হিসাবে, আমাদের অধিকাংশই শতকরা প্রায় 90% আমরা বাহিরের অভিভাবক। এটার মূল কারণ হলো যে আমরা যারা আল্লাহ শাহসুবি মুর্শিদ হক লক্ষ্মীপুরীর হাতে বায়াত গ্রহণ করেছি, ওনার কাছে আমাদের জীবনের সকল সত্তা নিবেদন করে দিয়েছি, আমরা তারা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করেছি। আমার হুজুর কেবলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হলো এরকম, আজকের এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন মতবাদের শিক্ষা ব্যবস্থা আছে, আমাদেরকে একটা সঠিক শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, সেই লক্ষ্যে উনি ওনার বিভিন্ন জায়গাতে কি কাজে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। মূল লক্ষ্য হলো আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা দিতে হবে এবং সেই শিক্ষা সারা পৃথিবীর রন্ধে রন্ধে প্রচার করতে হবে। এই লক্ষ্যে উনি ওনার শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা করেছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে ওনার অত্যন্ত সুতীক্ষ্ণ মেধা, প্রজ্ঞা এবং উনি এটার পিছনে ব্যয় করে থাকেন। আমার যেটা বক্তব্য সেটা হলো এই যে আমরা যারা এই অভিভাবকরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের যারা ছাত্র ছাত্রী এই মাদ্রাসায় দিতে পেরেছি, আমরা এই সবাই ভাগ্যবান। বিশেষ করে আমি একজন অভিভাবক হিসাবে আপনাদের কাছে আমার কিছু সংক্ষিপ্ত কথা বলতে চাই, যেহেতু সময় নাই। আমি 1993 সালে আমার হুজুর কাবলার হাতে বায়াত গ্রহণ করেছি। আমার হুজুর কাবলার সাথে বায়াত গ্রহণ করার পরে তখন আমার একটা ছেলে, আমার বড় ছেলেকে তামিল মাদ্রাসায় লেখাপড়া করত। আমি আমার হুজুর কাবলার সংঘর্ষে আসার পরে বুঝলাম যে লেখাপড়া করতে হলে শুধু লেখাপড়া শিখলে হবে না, যে লেখাপড়ার মধ্যে আল্লাহিয়ত নাই, যে লেখাপড়ার মধ্যে আল্লাহ রসুলের প্রেম নাই, এরকম লেখাপড়া দিয়ে শুধু দুনিয়া পাওয়া যেতে পারে, আখিরাত পাওয়া যাবে না। আমি আমার ছোট্ট মাসুম এক ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি। দেওয়ার পরে এই ছেলে এখান থেকে সে লেখাপড়া করে আল্লাহর রহমতে আলেম পাশ করে এখন কি কাজে আপনার কাদিয়া তৈবিয়া মাদ্রাসায় ফাজলে ভর্তি হয়েছে, লেখাপড়া করে। আমি গত 10-15 দিন আগে আমার এই দুই ছেলে, এই ছোট ছেলেটা সেটা এখন ফাজলে পড়ে, আর বড় ছেলেটা 2004 সালে তামিল মাদ্রাসা থেকে কামেল পাশ করেছে। দুই ভাইয়ে যখন কথা বলতেছে আমি নিজে খেয়াল করলাম, আপনারা নিশ্চয়ই শুনছেন যে আমি চেয়ারম্যান, স্বাভাবিকভাবে অন্তত আমার অন্য কোনো জ্ঞান না থাকলেও সাধারণ কিছু জ্ঞান তো আমার আছে। আমি দেখছি আল্লাহর রহমতে এই কাদিয়া সাইবিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসায় আমার যে ছেলে আলেম পাশ করে গেছে, সে আমার ওই টাইটেল পাস ছেলেকে প্রশ্নের পরে প্রশ্নের ইয়ে করে দিতেছে, মানে তার প্রশ্নগুলিকে সে কি সুন্দরভাবে উত্তর দিতেছে, আমার দিন করে যায়, তো এভাবে বলে গেছে। তা আমরা যারা অভিভাবক আজকে এই মাদ্রাসায় ছাত্র দিয়েছি, আমাদের নিজেদের কিছু দায়িত্ব আছে। সে দায়িত্বটা হইলে এই, আমরা যারা বিশেষ করে তরিকতের লোক, আমরা তো আমাদের সকল জীবন সত্তা, জান মাল সমস্ত কিছু এখানে কোরবানি উৎসর্গ করার জন্য দিয়েছি। যারা দিয়েছি তারাই ভাগ্যবান। যদি দেওয়ার মধ্যে কোনো খটকা থাকে সেখানে প্রশ্ন থেকে যাবে। আর এই দেওয়ার পরে আমি আমার প্রাণ প্রিয় সন্তানটাকে ওখানে উৎসর্গ করেছি। দেওয়ার পরে ছেলেটাকে দেওয়ার পরে আর ছেলে আমার এ কথা চিন্তা করার আমাদের দরকার নাই। শুধু এইটুকু আমাদের করতে হবে যে এই মাদ্রাসার নিয়ম নীতিগুলি যেইভাবে আমাদের হোস্টেল সুপার এবং প্রিন্সিপাল সাহেব শিক্ষক বিন্দু বলে দেন, সেই নিয়মে যাতে আমরা আমাদেরকে চলতে পারি। আমাদের আর এখানে নতুন করে আদব রেহাজ নিজেদের ছেলেদেরকে মায়া দরদ দেখানোর কিছু যেন আমরা না করি। মাদ্রাসার নিয়ম অনুসারে নিজের ছেলেদেরকে যাতে পরিচালিত করি, মেয়েদেরকে পরিচালিত করি, লেখাপড়ার জন্য কি করে উৎসর্গ করতে পারি,
এবং ছাত্র ছাত্রী এখানে ভর্তি করা দেওয়ার পরে আর ওর দিকে এত খেয়াল করার দরকার নেই আমাদের নিজেদেরকে। কারণ আমার হুজুর কেবলা নিজেই এক একটা সন্তানকে নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করে। ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট হাতে নিয়ে সকাল বিকাল কি করে হাঁটতে পারান, সেখানে আর আমরা তো আর ওদের চিন্তা করার দরকার নেই। শুধু আমরা আমাদের নিয়ম নীতিগুলি মানে মাদ্রাসা যে নিয়মগুলি দেয় সেই নিয়ম অনুসারে চলার চেষ্টা করবো, সেই মাফিক চলবো। এই কথা আপনাদেরকে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সৃষ্টিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস আজকের এই অভিভাবক কনফারেন্সে সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ও মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেব। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সম্মানিত অভিভাবকবৃন্দের উন্মুক্ত আলোচনা। আমাদের সৃষ্টিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের সম্মানিত প্রভোস্ট, সাইফিয়া দরবার সাহেবের সম্মানিত যুগ্ম সচিব মহোদয়ের পক্ষ থেকে আমাদের এ পর্যায়ে রাখা হয়েছে কনফারেন্সের উন্মুক্ত আলোচনা। আপনাদের মধ্যে থেকে যদি কারো কোনো বক্তব্য, কারো কোনো কথা থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে অভিহিত করতে পারেন, আমরা এটার জন্য অপেক্ষমান আছি। এই সুযোগে কারো কোনো আলোচনা যদি থেকে থাকে তাহলে একটু কাইন্ডলি এই 5 মিনিটের ভিতরে আমাদেরকে অভিহিত করতে হবে। আসসালামু আলাইকুম। সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ মহোদয় এখন আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া মহিয়ান গরিয়ান প্রভু ফরওয়ারদিগারে আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজকীয় শাহিনশাহী রাজ দরবারে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভিভাবক সুলভ আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের কনফারেন্স, অভিভাবক কনফারেন্সে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দুরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কারণে মানুষ শ্রেষ্ঠ। সকল সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করা হয়েছে শিক্ষার কারণে। শিক্ষিত জাতি যারা হতে পারবে তারাই শুধু উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারবে। যে জাতির মধ্যে শিক্ষার হার যত বেশি থাকবে, শিক্ষিত যত বেশি থাকবে, সে জাতি তত বেশি উন্নতি লাভ করতে পারবে। সম্মানিত সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, মেহমানবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অসংখ্য অগণিত দায়িত্ব এবং কর্তব্য দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা শুধুমাত্র সীমিত গণ্ডির মধ্যেই দায়িত্বশীল নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এহসান যতটুকু করা হয়েছে, আমাদেরকে ঠিকানা বদলিয়ে দেয়া হয়েছে। আমাদেরকে বুঝে নিতে হবে, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ জন্মভূমি হিসেবে বাংলাদেশকে আমি শ্রদ্ধা করব। তিনি দিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। দায়িত্ব, কর্তব্য এবং সত্যের সাক্ষী দেয়া গোটা বিশ্বের কাছে এটা আমাদের নৈতিক এবং নীতিগত দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত সুধীবৃন্দ, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, অনেক সুউচ্চ চিন্তা চেতনা, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে সত্যের সাক্ষী দেয়ার মন মানসিকতার তৈরির কারখানা নিয়ে সাইফিয়া দরবার শরীফ কর্তৃক পরিচালিত কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা হাঁটি হাঁটি এক এক কদম করে যার শুরু হয়ে বর্তমান অবস্থান আমাদের সম্মুখে সবার কাছে পরিষ্কার। আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। সে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে আমরা মাস্ক করতেছি। আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের অনেক অনেক দূরে এখনো অবস্থান করছি। আমাদেরকে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট সেই লক্ষ্যের দিকে, আমাদেরকে পৌঁছে যেতে হবে আমাদের সেই নির্দিষ্ট গতির দিকে। আমরা সে লক্ষ্য এবং উদ্দেশ্য যা তা হচ্ছে এই পৃথিবীর মসনদে যারা অধিষ্ঠিত তাদের প্রত্যেকের কর্ণকুহরে দ্বীনে হক, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা, মা এবং বাবার কৃতজ্ঞতার কথা, হক্কানি ওলি আউলিয়া কেরামের আদর্শের অনুসরণ অনুকরণের কথাগুলিকে সর্বস্তরের মানুষের কর্ণকুহরের মধ্যে আমাদেরকে পৌঁছে দিতে হবে। এজন্য তৈরি হতে হবে আমাদেরকে। আমরা আমাদেরকে তৈরি করার জন্য কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসাটাকে এখানে আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা মুস্তামিউস সুন্নি
আলহাজ শাহ সুফি মুর্শিদক লক্ষ্মীপুরি আল কাদেরী আল চিশতি মাদ্দাজিল্লুল আলী আমাদের হুজুর কেবলা তিনি মোবারকময় হস্তে প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমাদের এই অভিভাবক কনফারেন্সে ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস অভিভাবক কনফারেন্সে আমরা যারা সম্মানিত অভিভাবক হিসাবে উপস্থিত হয়েছি, আপনাদের প্রতি আমি বিনীতভাবে আহ্বান করব, আমাদের এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে আদর্শকে সামনে রেখে আমাদের এখানে অসংখ্য নিয়ম নীতিগুলি তৈরি করা আছে, অনেক সিস্টেমগুলি আমাদেরকে এখানে তৈরি করা আছে। যেসব সিস্টেম যেসব নিয়ম নীতি করা হয়েছে আমাদের লক্ষ্য এবং আদর্শ উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়ার এটি মাত্র সূচনা লগ্নের নিয়ম নীতি। বর্তমান যে নিয়ম নীতির মধ্যে আমাদের পরিচালিত এটি আমাদের মূল গোল পোস্টে পৌঁছার চূড়ান্ত কোনো নিয়ম নীতি নয়। আমরা ক্রমাগত সেদিকে ধাবিত হচ্ছি, ধাবমান হচ্ছি। আমাদের সার্বিক এখানে যতগুলো নিয়ম নীতি সিস্টেম এবং যত কিছু করা আছে সব কিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, আমাদের সামনে মাদ্রাসার মধ্যে বর্তমানে 8 শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত চিশতিয়া সাইফিয়া ছাত্রাবাস, আয়েশা সিদ্দিকা মহিলা ছাত্রীনিবাস 2 ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসে আমাদের বর্তমানে প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী এখানে অবস্থান করছে। এখানকার যতগুলো নিয়ম নীতি তৈরি করা হয়েছে সকল নিয়ম নীতিগুলি আমাদের সন্তানদেরকে তৈরি করার জন্যই তৈরি করা হয়েছে। খেয়াল করতে হবে এখানকার নিয়ম, এখানকার নীতি, এখানকার সিস্টেম, এখানে যা কিছু কারিকুলাম করা হয়েছে সকল কিছু আমি অভিভাবক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য আছে এগুলিকে বাস্তবায়ন করার জন্য। আমি শিক্ষক হিসেবে দায়িত্ব এবং কর্তব্য আছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য। আমি একজন ছাত্র হিসেবে দায়িত্ব এবং কর্তব্য আছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য। আমরা যারা এখানে দায়িত্বশীল হিসেবে খাদেম হিসেবে এগুলোর পেছনে আমরা খেদমত করতেছি, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের হুজুর কেবলা কর্তৃক তৈরিকৃত এবং অনুমোদনকৃত এসব নিয়ম নীতিগুলোকে বাস্তবায়ন করার জন্য। আমরা সকল নিয়ম নীতিগুলি ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের সকল নিয়ম নীতিগুলি লিখিত আকারে তৈরি করে সম্মানিত অভিভাবকদের কাছে আমরা চিঠির মাধ্যমে 1 কপি করে আমরা আপনাদের কাছে আমরা হস্তান্তর করেছি। আমাদের বিশ্বাস আপনারা যদি আপনাদের অভিভাবক সুলভ আচরণ যদি আপনারা দায়িত্ব এবং কর্তব্য যদি আপনারা পালন করতে পারেন, আপনাদের অভিভাবক সুলভ আচরণের মধ্যে যদি সচেতনতা থাকে, অবশ্যই আপনারা সচেতন আছেন, সচেতনতা যদি আরেকটু যদি আপনারা বৃদ্ধি করতে পারেন, বিশেষত কিছু সংখ্যক ক্ষেত্রে আমাদের ছাত্রাবাস ছাত্রীনিবাসের ছাত্র বা ছাত্রীরা যখন একটু বাড়িতে যায় বিভিন্ন দিক থেকে একটু এলোমেলো হয়ে যায়। এখানে আসার পরে সে এলোমেলো ভাব কাটতে একটু সময় লেগে যায়। এখানে একজন অভিভাবক আসার পরে যখন ছাত্র বা ছাত্রী তার আব্বা আম্মা ভাই বোন একজন অভিভাবক সাথে পায়, স্বাভাবিক গতিতে সে একটু অন্যমনস্ক হয়ে যায়। কম বয়সের কারণে বা একজন অভিভাবক বাবা হিসেবে তিনি আসছেন তাকে দেখার কারণে মানবিক দৃষ্টিতেই একটু সে নরম বা দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে আমি একজন অভিভাবক, যদি আমি আমার সন্তানকে মানুষ করতে চাই, যদি আমার ছেলেকে আমি মানুষ করতে চাই, যদি আমার মেয়েকে আমি মানুষ করতে চাই, আমাদেরকে অভিভাবকের আচরণ করতে হবে, একটু কঠোর হতে হবে। এই কঠোরতা আমার ছেলেকে তৈরি করার জন্য একটু শক্ত হতে হবে, এই শক্ততা আমার ছেলেকে তৈরি করার জন্য আমরা এটি বড় করে বলতে পারবো। আমার হুজুর কেবলার আদর্শকে আমরা আমাদের দিলে লালন করি। আমার হুজুর কেবলার চিন্তা চেতনা, ওনার মন মানসিকতার মধ্যে আমাদেরকে তৈরি করার যেসব চিন্তা নিয়ে তিনি হার হামেশা ফিকির করছেন, ওনার পক্ষ থেকে অনুমোদনকৃত নিয়ম নীতি নাকাশাগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ খেদমত করে যাচ্ছি। আপনাদের যদি সক্রিয় সচেতনতা এবং অংশগ্রহণ সেক্ষেত্রে পরিপূর্ণভাবে থাকে, আমার বিশ্বাস
আমরা আপনাদের ছেলেগুলোকে আমানতগুলোকে আমরা সঠিকভাবে তৈরি করতে পারবো বলে আল্লাহ পাকের দরবারে আমরা আশা করি, মুনাজাত করি এবং আমাদের হুজুরকে আমরা দোয়া এই ক্ষেত্রে আমরা কামনা করি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের চেষ্টার সাথে আমাদের চেষ্টার সাথে যোগ হবে আপনাদের অভিভাবক সুলভ আচরণ। খেয়াল করতে হবে, একজন অভিভাবক তিনি বাবা, তিনি মা, তাকে মায়ের ভূমিকাও থাকতে হবে, তাকে বাবার ভূমিকাও থাকতে হবে। আমরা এখানে যারা এখানে দায়িত্বে আছি, আমরা একজন ছাত্রকে বাবার ভূমিকা, মায়ের ভূমিকায় এবং আপনজনের ভূমিকায়, একজন দায়িত্বশীল ভূমিকায় যতটুকু থাকার দরকার আমরা আপনার চেষ্টা করতেছি, আমরা মস্ক করে যাচ্ছি। এক্ষেত্রে একজন ছেলেকে মানুষ করার জন্য আপনাদের যথেষ্ট কোরবানি কিন্তু আপনাদেরও থাকতে হবে। এই কোরবানিটা শুধুমাত্র আপনারা যে টাকা দিবেন, পয়সা দিবেন এটুকুর মধ্যে সীমাবদ্ধ না, তা নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার ছেলেটা এখানে সাইফিয়া দরবার শরীফ কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে। এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার হুজুর কেবলার আদর্শকে বাস্তবায়ন করার একটা শিক্ষা ক্ষেত্র। আর ওই শিক্ষা ক্ষেত্রের আদর্শগুলিকে, নাকাশাগুলিকে বাস্তব জীবনে পরিপূর্ণভাবে পালন করার একটা ক্ষেত্র হচ্ছে সাইফিয়া, সিস্তিয়া সাইফিয়া ছাত্রাবাস এবং আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাস। এক্ষেত্রে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। এভাবে আপনার ছেলেটার লেখাপড়া কি অবস্থা, আপনার ছেলেটার আমল আখলাকের কি অবস্থা, আপনার ছেলের লেখাপড়াতে কতটুকু উন্নত হয়েছে, এটা আপনি সার্বিক খোঁজখবর নেওয়া, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনার ছেলের বর্তমান অবস্থানটা কি লেখাপড়ার, আগের সে লেখাপড়ার সাথে কতটুকু পরিবর্তন এবং তার পরিবর্তন কতটুকু বোঝা যাচ্ছে, এগুলিকে একটু খোঁজখবর নেওয়াটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। একটা ছেলে 2 দিন 3 দিন 5 দিন সে ছুটি নিয়ে বাড়িতে গেল, ও নির্দিষ্ট সময়ে ছুটি পার ভোগ করার পর তাকে আবার অভিভাবকের মাধ্যমে এখানে পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনি বা আমি বাবা এবং মায়ের ভূমিকা বাড়িতে থেকে তাকে 1 সপ্তাহ ছুটি নেওয়ার পরে যদি সে 15 দিন থেকে যায়, তার মধ্যে বাড়ির তাসই ঢুকে যাবে। একটা ছেলেকে এখানে তৈরি করতে গিয়ে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস রাখার পরে তার মধ্যে যতটুকু পরিবর্তন আসলো, বাড়িতে গিয়ে সে 1 মাস বা 1 সপ্তাহ ছুটির পর যদি সে আরো 1 দিন 2 দিন 3 দিন এভাবে থাকতে চায়, তাহলে তার মন মানসিকতার মধ্যে একটু বাড়িতে থাকা একটু অভ্যাস আস্তে আস্তে এসে যাবে। কারণ এখানকার পরিবেশ বাড়ির পরিবেশ পার্থক্য অনেক। এখানে নামাজ জামাতে পড়তে হয়, এখানে আউয়াবিন জামাতে পড়তে হয়, এখানে তাহাজ্জুদ জামাতে পড়তে হয়, এখানে 24 ঘন্টা একটা ডিউটি করা আছে, ওই ডিউটি মোতাবেক তাকে ওই নিয়ম নীতি মোতাবেক চলতে হয়। বাড়িতে গিয়ে কিন্তু সে একটু সুযোগ পায় ফ্রি থাকার, ফ্রি চলার, ওই সুযোগে সে সুযোগ ভোগ করতে চায়। আমি যেহেতু অভিভাবক হিসেবে আছি, আমার দায়িত্ব এবং কর্তব্য 1 দিন ছুটি নিচ্ছে সে 1 দিনই ভোগ করা, 3 দিন ছুটি নিয়েছে 3 দিনই ভোগ করা, 7 দিন ছুটি নিয়েছে 7 দিনই ভোগ করা। ঠিক ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে আবার এখানে পৌঁছে দেওয়া। যদি আমি একটু এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, আমার একটু কোরবানি হবে। বাবা হিসেবে আমার একটু মন কাঁদে, মা হিসেবে আমার একটু মন কাঁদে, আমার সন্তানকে আমি পাঠিয়ে দেবো, কালকে একটা অনুষ্ঠান আছে সে থাকতে পারবে না, খাওয়া দাওয়া আছে সে থাকবে না, এরকম কিছু মন মানসিকতা আসবে। ওইটুকু যদি আমি কোরবানি করতে পারি, আমার ছেলেটা মেয়েটা মানুষ হবে। যদি ওইটুকু কোরবানি করতে না পারি অভিভাবক হিসাবে, তাহলে বুঝতে হবে আপনার এই একটু সহযোগিতা না করার কারণে আপনার ছেলেকে তৈরি করতে আমাদের অনেক কষ্ট পেতে হবে, অনেক বেগ পেতে হবে। আসুন অভিভাবক হিসেবে আপনার যে দায়িত্ব এবং কর্তব্য সেগুলিকে আপনি পালন করুন। আমরা শিক্ষক হিসাবে, খাদেম হিসাবে যে দায়িত্ব এবং কর্তব্য, আমরা আমাদের খেদমতের ব্যাপারে সচেষ্ট থাকি। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব একসাথে যখন সংযোগ হয়ে যাবে, ছাত্র সেক্ষেত্রে তৈরি হতে সে বাধ্য হবে। এখন এদের বয়স কম, কাঁচা বয়স, এদেরকে আমরা এই কম বয়সে মাটি তৈরি করার এই বয়সে আমরা এদেরকে যে মাফিক তৈরি করার চেষ্টা করব, অভিভাবকের পক্ষ থেকে, শিক্ষকের পক্ষ থেকে ছেলেরা ঠিক সে মাফিকই তৈরি হবে। সর্বোপরি আমাদের এই 2 স্তরের অভিভাবক এবং শিক্ষক 2 স্তরের চেষ্টার সাথে আমাদের হুজুরকে আমরা অবশ্যই আমাদের প্রতিনিয়ত খবরদার করে রাখেন, খোঁজ খবর নিয়ে থাকেন। সার্বিক উনি আমাদের তদারকির মধ্যে আছেন, পরিচালনার মধ্যে আছেন। আমরা সর্বক্ষেত্রে যদি আমাদের হুজুরকে আমরা দোয়া এবং নেক নজর নিয়ে পরিচালিত হতে পারি, আমার বিশ্বাস আমাদের ছেলেগুলি তৈরি হবে ওই মাফিক, যে মাফিক তৈরি হওয়ার জন্য গোটা বিশ্বের মধ্যে এরা পৌঁছে যেতে পারবে। আমার এখানকার হুজুরকে যে আদর্শ চিন্তা চেতনা, তা হচ্ছে এই, এরা তৈরি হবে হাজার হাজার সার্টিফিকেটধারী লোক তৈরি হবে, আমলদার হবে না।
কাজের লোক হবে না এরকম প্রয়োজন নাই, মানুষের মতো মানুষ হবে, কম সংখ্যক হবে। এই কম সংখ্যক লোক যাতে গোটা বিশ্বের মধ্যে আলো নিয়ে পৌঁছে যেতে পারে, সেই মন মানসিকতা তৈরি হওয়ার জন্য কোরবানির প্রয়োজন হবে। আমরা যাতে আমাদের দায়িত্ব সচেতনতার সাথে আরেকটু এগিয়ে আসতে পারি, সহযোগিতা আপনাদের আছে, আরেকটু আমরা সহযোগিতা মানসিকতা এগিয়ে আসতে পারি, এবং আমাদের সন্তানকে তৈরি করার জন্য আপনাদের কোরবানি আছে, আমরা এই ক্ষেত্রে যাতে আরেকটু করে এগিয়ে আসতে পারি। আমাদের শিক্ষা নীতি, আমাদের সার্বিক নিয়ম কানুনগুলি তৈরি করে দেয়া আছে, এগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের উদাত্ত সহযোগিতা, আন্তরিকতা এবং আপনাদের সার্বিক পরামর্শ কামনা করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিনের ভবিষ্যতের জন্য শিশুদের গড়ার লক্ষ্যেই মুস্তামিউস সুন্নি আলহাজ হযরত শাহ সুফি মুর্শিদ হক লক্ষ্মীপুরী প্রতিষ্ঠা করেন কাদিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা, আর তার কর্মক্ষেত্র হিসেবে রয়েছে সিস্টিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস। আমাদের আজকের এই কনফারেন্সে সামগ্রিক বিষয়ের উপর আলোচনা নিয়ে আসছেন সিস্টিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের সুযোগ্য প্রভোস্ট, সাইফিয়া দরবার শরীফের সম্মানিত যুগ্ম সচিব জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। অনেক ছাত্র অভিভাবক আছেন যারা ছাত্রদের হাতে গোপনে মোবাইল কেনার ব্যবস্থা করে দিয়েছে, অথবা নিজে দেন নাই, অনেকের মেয়ে দিয়েছে, অনেকের মেয়ে জামাই কিনে দিয়েছে, আপনি জানেন, কিন্তু এটা আপনারা আমার জেনে দেন নাই। আপনি একজন সচেতন অভিভাবক হইলে যদি আপনার কোনো আত্মীয় স্বজন তাকে মোবাইল দেয়, আপনার সাথে সাথে যদি আমাকে জানান যে স্যার আমার এই ছেলের কাছে একটা মোবাইল আছে, আপনি একটু খবর নিয়ে, তাহলে আমি তার থেকে সেটা কাজ করে নিতে পারি। কারণ এই মোবাইলটা অনেক ছাত্র আছে যারা রাত্রে 12টা 1টার পরে মোবাইলে কথা বলে। এখন রাত্রে 12টার পরে কার সাথে মোবাইলে কথা বলতে পারে এটা আপনারা নিশ্চয় জানেন। একজন ছাত্রের মোবাইলের কোনো প্রয়োজন নাই। আমাদের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের জন্য সুনির্দিষ্ট মোবাইল আছে, সুনির্দিষ্ট ডেট আছে, ছাত্ররা কখন মোবাইল করবে এবং ওই মোবাইলটা অভিভাবকরা কখন মোবাইল করবে সবকিছু আমাদের সেট করা আছে। তো আমাদের সেখানে মোবাইল করতে হলে ছাত্ররা আগে স্লিপ জমা দিতে হবে, ছাত্ররা সুনির্দিষ্ট মোবাইলে ফোন করতে হবে, ওই মোবাইল মাফিক তারা অভিভাবকের সাথে কন্ট্যাক্ট করবে। আপনাদেরকে আমি এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করব, যদি আপনাদের জেনে থাকে আপনাদের কোনো ছেলের কাছে এরকম মোবাইল আছে, আপনারা এটা আপনাদের ছেলের ভবিষ্যতের দিকে খেয়াল করে আপনারা এটা প্রতিষ্ঠানে জেনে দিবেন, এবং ভবিষ্যতে আমাদের সাথে আলোচনা করা ছাড়া কেউ এই ধরনের মোবাইল, সিম কার্ড বা আমি যেসব জিনিসপত্রগুলো বলছি এগুলো ছাত্রদেরকে কখনো সরবরাহ করবেন না, এর দ্বারা আপনার ছেলের পড়ালেখা নষ্ট হয়ে যাবে। আর বাকি যেগুলি আছে এগুলো আপনারা পড়ে নেবেন। আমি যেগুলির ব্যাপারে আমার একটু কথা বলা দরকার আমি সেগুলো আলোচনা করে দিয়েছি। আমি আজকে আর আমার আলোচনা আর অন্যদিকে নেব না। আমি আমার হুজুর কেবলার ন্যাক দোয়াতে ওনার ন্যাক দোয়া কামনা করছি। আমরা যারা এখানে অভিভাবক আছি আমরা প্রত্যেকে আমার হুজুর কেবলার ভক্ত এবং ওনার কাছে আমরা অনেকেই বায়াত নিয়েছি। আমাদের ম্যাক্সিমাম ছাত্র অভিভাবকগণ আছেন যারা ওনারই কাছে নিজেকে সপর্দ করে দিয়েছেন। তো যেহেতু আমরা ওনার কাছে আমরা আমাদের নিজেদেরকে সপর্দ করেছি, সাথে আমাদের ছেলেদেরকেও তৈরি করার জন্য আমরা ওনার কদমে দিয়েছি। আমাদেরকে উনি যে মাফিক আমাদেরকে প্রতিষ্ঠান পরিচালনা করে, উনি যে ডাইসগুলো আমাদেরকে দিয়েছেন, যে নিয়মগুলি আমাদেরকে তৈরি করার জন্য উনি দিয়েছেন, আমাদেরকে এগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে এবং আদব লেহাজের সাথে আমাদেরকে ফলো করতে হবে। যদি আমরা করি তাহলে আমাদের মঙ্গল। কারণ আপনি মনে রাখবেন, আমি একটু আগে আমার 3জন অভিভাবকের সাথে আলোচনা প্রসঙ্গে বলেছি যে আপনারা জানবেন যদি 7 জন ছেলের মধ্যে একটা ছেলে খারাপ হয়ে যায় ফ্যামিলিতে, মদ, নেশা কোন জিনিসের সাথে সংযুক্ত হয়ে যায়, তখন বুঝবেন যে কষ্টটা কি জিনিস। বেশি রাখবেন, আপনার 20 টাকা আছে, এই 20 টাকার সুখ একটা ছেলে শেষ করে ফেলতে পারে, আর কিছু প্রয়োজন নেই। আর যাদের এই লাইনে অভ্যাস আছে তাদের খবর নিয়ে, যারা বিভিন্ন নেশার সাথে সংযুক্ত হয়ে গেছে, বিভিন্ন অপরাধের সাথে সংযুক্ত হয়ে গেছে, এদের হিসাব একটু ওই ফ্যামিলির হিসাবটুকু একটু নিয়েন যে কি কঠিন অবস্থা যাচ্ছে এখন সমাজ ব্যবস্থায়। এখান থেকে উত্তরণ হইতে হলে আমরা যারা কদমে নিজেকে সমর্থ করেছি আর ওনারই কদমে আমাদের সন্তানদেরকেও আমরা দিয়েছি, তো আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করবো উনি যে মাফিক বলে। আরেকটা আমি বলবো আপনাদেরকে, এখান থেকে পাস করার পরে একজন ছাত্র অভিভাবকের
কি হওয়া উচিত, এখানেও আমি আপনাদেরকে একটা বলবো যে আমরা অনেকেই নিজেরা ডিসিশন দিই। আমি এখানে বলবো আমরা যেভাবে নিজেকে পেশ করেছি, আমাদের ছাত্রের যে কোনো বিষয়ে আপনি অভিভাবকের কাছে একজন ছাত্র পেশ করবে, কারণ ছাত্র তার কথাগুলো তার অভিভাবককে আগে বলে, আমাকে এটা দিতে হবে, আমি ওইটা করব, আমি ওখানে যাব, ওইখানে যদি আমি না যাই তাহলে আমি পড়বো না, এই সেই নানান ধরনের কথা বলে। আপনি যদি এর সর্ব অবস্থায় বলেন তোমার ব্যাপারে সিদ্ধান্ত আমি জানার কদমে দিয়েছি, ওনার সিদ্ধান্ত এখানে সর্বোচ্চ সিদ্ধান্ত, আমি কোনো সিদ্ধান্ত জানি না, আমার কাছে কোনো নেই। আপনি দেখবেন অটো আপনার সন্তান এর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আপনি যদি সুযোগ দেন, আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে আমি দেখি, তোমার মায়ের সাথে আলোচনা করি, অমুকের সাথে আলোচনা করি, আপনার ছেলে সন্তান সুযোগ পাবে। এর দ্বারা আপনার ছেলেকে আপনি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখানে দিয়েছেন সেটা ব্যর্থ হবে। তো আমি অনুরোধ করব আপনার ছেলে কি হবে এখানে যাওয়ার পরে, আমি আগে বলেছি ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার আপনার যেরকম কোনো সে থাকে না, আমাদের যেমন কোনো ইচ্ছা থাকে না যে আমাকে ডাক্তার বলতেছে যে আপনি এখন প্যারাসিটামল গান খাচ্ছি, ডাক্তার বলতেছে আপনাকে অপারেশন করতে হবে, আমি শুয়ে যাচ্ছি আমাকে অপারেশন করতে হইতেছে। আমি যদি ওই অবস্থায় বলি না আমি অপারেশনে যাবো না, তাহলে আমার চিকিৎসা হবে না, আমি মারা যাবো। আমি এখানে যাওয়ার পরে একজন ছাত্রকে এখানে যাওয়ার পরে আমি ছাত্র অভিভাবক হই আর আমি ছাত্র হই, আমাদেরকে ওনার কদমে সুপর্দ করে দিতে হবে। আমি যেহেতু ওনাকে মেনেছি, আর যদি ওনাকে আমি নাই মেনি তাহলে আমি এখানে পড়বো কেন, আর আমার বাচ্চাও আমি এখানে পড়াবো কেন। আমি যখন ওনাকে মেনেছি তখন সবটাই মানবো, আমি অর্ধেক মানবো না, এমনটা যেন আমাদের না হয়। আমরা পুরোটাই ওনাকে সুপর্দ করেছি এবং আমাদের জীবনে চলার পথে কি হবে, আমরা এখান থেকে আলিম পাস করার পরে কোথায় পড়বো, এটা আমরা নিজেরা ডিসিশন দেবো কেন। আমি তো ওনার কাছে কদমে আমার বাচ্চাটাকে দিয়ে দিয়েছি, উনি আজকে 10 বছর 11 বছর পর্যন্ত লালন করছেন। এখন 11 বছর পরে লালনের পরে যখন ছেলে একটু পড়ালেখা উপযুক্ত হলো, তখন আমি বললাম যে না আমার ডিসিশন আমি দিলাম, এটা তো কোনো আদব হইল না, দেখা ছিল না, এর দ্বারা আমার ছেলের ভবিষ্যৎটুকু নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা কদমের পাশে আমরা এসেছি, জানার কাছে আমরা আমাদের ছেলেপেলেদেরকে সমর্থ করেছি, আমরা নিজেরাও ওনার কদমের কাছে আমরা নিজেদেরকে সঁপে দিয়েছি আল্লাহ এবং রাসূল সন্তুষ্টির জন্য। আমরা তো এর বাইরে কিছু না, আমরা এখানে কেউ শিক্ষকতা করার জন্য আসিনি এবং আমরা কেউ শিক্ষক এখানে আসিনি। আমরা এখানে এসেছি উনি আমাদেরকে বলেছে তুমি এই কাজটা করো, আমরা করতেছি, ওনার নির্দেশ পালন করতেছি। এই নির্দেশও যেন আমরা আদরের সাথে করতে পারি এবং আমরা ছাত্র এবং অভিভাবক সবাই যেন আমার হুজুর কেবলার ন্যায় দোয়া নিয়ে কাজ করতে পারি, এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই কনফারেন্সে সৃষ্টিয়া সাইফিয়া ছাত্রাবাস ও আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনকে সফলতার শীর্ষস্থানে পৌঁছার লক্ষ্যে আজকের অভিভাবক কনফারেন্স। দীর্ঘক্ষণ যাবৎ আজকের কনফারেন্সের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করলেন সৃষ্টিয়া সাইফিয়া ছাত্রাবাস সম্মানিত প্রভোস্ট ও সাইফিয়া দরবার শরীফের সম্মানিত যুগ্ম সচিব জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব।